খালাদের বাসায় যাওয়ার পরে সকালে অনেক সুন্দর একটা পার্কে ঘুরতে গেছিলাম। সব কাজিনরা মিলে অনেক বেশি মজা করছি। সবকিছু থাকছে ভিডিওতে, তো চলেন ভিডিওটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে নাস্তা করার পরে আমরা সব কাজিনরা হাঁটতে বের হই। প্রথমেই আমার ভাইয়ের স্কুলে চলে যাচ্ছিলাম, যেহেতু ওইখানে বকুল ফুল গাছ আছে। ভাবতেছিলাম সকাল সকাল অনেক বেশি ফুল, সেগুলাই আমরা নিব, কিন্তু স্কুলের মধ্যে খেলা হচ্ছিল, এই কারণে আমরা ভিতরে যাই না। স্কুলের মধ্যে অনেক বেশি মানুষ ছিল, এই জন্য ভাবলাম ওদের বাসার সামনেই তো একটা পার্ক আছে, আমরা সেখানেই চলে যাই। আর এই যে এই মাঠেই হচ্ছে আমরা প্রথমে গেছিলাম, এইখানেই খেলা হচ্ছে। ওদের বাসায় যে আমরা আসছি, ওদের রাস্তাগুলাতে এত এত বেশি ধুলা, চারপাশে শুধু ময়লা আর ধুলাবালি, বিশেষ করে বালির তো একদমই অভাব নেই। আমি এই প্রথম এই পার্কে আসলাম, আমার কাজিনের আগেও আসছে। আমরা আসার আগেই আপু আমাকে বলছিল যে ওদের বাসার সামনে অনেক সুন্দর একটা পার্ক আছে। কি নাম ওর? হ্যাঁ, হারাই গেছিল। একটা ছোট্ট পিচ্চির সাথে দেখা হয়ে যায়, এটা নাকি ওর বিড়াল। কালকে বিড়ালটা হারাই গেছিল, আজকে নাকি বিড়ালটা খুঁজে পাইছে। আর এই যে সেই পার্ক একদমই নদীর সাথে। এই পার্কে আমি ছবি তুলছি, যেগুলা স্টোরি করার পরে সবাই আমাকে পাগল করে ফেলতেছে যে পার্কটা কোথায়। পার্কটা হচ্ছে নাঙ্গলবাদ, যেটা মাগুরা শহরের মধ্যে পড়ছে। আমি তো বসে বসে আমার হাতটা দেখতেছিলাম, কিভাবে আমার হাতটা পুড়ে গেছে। অন্যদিকে আপু ফোন রেখে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছিল। আমি সবকিছুই ব্লগের জন্য একটু একটু করে নিচ্ছিলাম। আপু সেটা দেখে তাড়াতাড়ি মুখে হাত দিচ্ছে, কারণ সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। তারপরে আমি কয়েকটা ভিডিও করে নিলাম রিলস বানানোর জন্য, যেগুলো আমার খালাতো ভাই আমাকে করে দিছে। সে তো কোনোভাবে করেই দিবে না, অনেক বলার পরে তারপরে কয়েকটা ভিডিও করে দিছে। যেহেতু পার্কটা নদীর সাথে, অনেক বেশি ঠান্ডা বাতাস আসতেছিল, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, কৃষ্ণচূড়া গাছ ছিল অনেকগুলো, যার কারণে এই জায়গার পরিবেশটা অনেক বেশি ঠান্ডা। যে গরমটা পড়ছে, মনে হচ্ছিল নদীতে যদি আমরা গোসল করতে পারতাম, একটু শান্তি পাইতাম। অনেকগুলো কুকুরও গাছের নিচে বসেছিল, তারাও আমাদের মতো ঠান্ডা বাতাস খাচ্ছিল। অনেকগুলো তো ঘুমায়ও গেছিল। আমি আর আপুও ফোন রেখে ভিডিও করতেছিলাম, কারণ আমার খালাতো ভাই একদমই আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল না। আমরা দুইজনে ওর ফোন দিয়ে ভিডিও করতেছিলাম, আর ও বকবক করতেছিল, কারণ ওর ফোনের স্পেস নাকি একদমই শেষ হয়ে যাইতেছে। সকালে আমরা অনেক সময় যে এখানে দাঁড়াইছিলাম, ভিডিও করতেছিলাম, তারপরে কিছু সময় বসেও ছিলাম। অনেক ঠান্ডা ছিল নদীর পাড়ে। বাসায় আসার পরে আপু তো অনেক মজার করে আম মাখায়, যেটা দেখে আমার এখন জিভে পানি চলে আসতেছে। আপুর হাতের আম মাখা অনেক অনেক বেশি মজার, সে অনেক সুন্দর করে আম মাখাতে পারে। 2 দিনই আমাদেরকে আম মাখাই খাওয়াইছে। এই আমটা অনেক বেশি মজার ছিল, আমার খালাতো ভাই কই থেকে যেন নিয়ে আসছে। বাসার সবাই মিলে আমরা আম মাখানো খাই। তারপরে দুপুরে আর গোসল করি নাই, গোসল না করে আমরা খাইতে বসি। দুপুরে খাওয়ার জন্য খালা অনেক কিছু রান্না করছিল, রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। আমি ভিডিও করতেছিলাম দেখে খালা বলতেছিল আরো খাবার আছে, সেগুলাও নিয়ে আসতেছি। আমি বলতেছিলাম এগুলাতেই হবে, আর কিছুই লাগবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।